এমবাপ্পের একমাত্র গোলেই প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্স। 7 গোল করে মেসির সাথে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার দৌড়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে আজ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করেছে ফরাসিরা। তবে প্রথমার্ধে প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় তারা, কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শুরু থেকে প্যারাগুয়ের উপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে প্যারাগুয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে এমবাপ্পে ওলিসেরা, তবে কিছুতেই শক্ত ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। অপরদিকে এদিন ফাউলের পসরা সাজিয়ে বসেছিল প্যারাগুয়ে। একের পর এক ফাউল আর হাতাহাতিতে মেতে ওঠে প্যারাগুয়ের ফুটবলাররা, তবু ফ্রান্সকে থামাতে পারেনি প্যারাগুয়ে। বিরতি থেকে ফিরে গোলের আশায় ম্যাচের 61তম মিনিটে প্রথম পরিবর্তন আনেন দিদিয়ের দেশম। ব্রাডলি বারকুলার বদলে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই দলকে পেনাল্টি এনে দেন দেজিয়ের দুয়ে। এরপর ম্যাচের 70তম মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এমবাপ্পে। এই গোলে চলতি বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে চুয়ে ফেলেছেন ফরাসি অধিনায়ক। দুজনের এই গোল সংখ্যা এখন 7। এদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির 20 গোল থেকে আর মাত্র 1 গোল পিছিয়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। তাতে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 109 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের দল।